আমরা উদ্বোধন করি মুক্তি দিই 50,000 দিলাম। তারপর দিব ক্যামেরা। বলে আপু একটু এদিকে তাকায়া বলে আপু এদিকে তাকায়া একটু খেয়ে দিল বলি এই যে সুন্দরী তারপর কালকে দিয়ে টাকা সাথে এই গেল চিত্রশিল্পী সমিতি। আপনারা জানেন যে বাংলাদেশের ঐতিহ্যবাহী সমিতির ভিতরে আমাদের এই সমিতি অনেক সুনাম এর আগে অর্জন করে এসেছে এবং সবসময় মহামারী বলেন বা দুর্ভিক্ষ বলেন বা দেশের সমস্ত প্রতিকূল পরিবেশের সময় সবসময় আমাদের এই সমিতি সঙ্গে ছিল। সেক্ষেত্রে আমরা একটা আয়োজন করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে লাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে ভাইয়েরা যারা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে তাদের এবং এখন যারা বন্যা দুর্গত এলাকাতে যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষের জন্য। আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা জেনারেল শিল্পী যারা আছেন, আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন, অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা অর্থ বলেন, কাপড় বলেন, ওষুধ বলেন বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বলেন, আমরা সেটা সংগ্রহ করব। সবারই এগিয়ে আসতে হচ্ছে। আমাদের অনেক ভাই বোন আজকে রাখতে আছে, মানে বলার কিছু নাই কিছু। যারা অসুস্থ তাদের ভালো মতো চিকিৎসা হওয়া উচিত এবং আল্লাহর রহমতে তারা যেন ভালো সুস্থ হয়ে ওঠেন এবং এই দেশের দুরবস্থা যেন কাটে। পরে যেন আরেকটা মহামারী আসবে সেটা যেন না আসে, আমি আল্লাহর কাছে সেটা দোয়া করি, দোয়া চাই। কিন্তু তার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি থাকবো সবসময়, আমাদের সমিতিও থাকবেন। আমাদের সভাপতি সাহেব বিদেশে আছেন, উনি একটু অসুস্থ, মিশা সওদাগর, ডিপজল সাহেবও মনে অসুস্থ আছেন। তো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই, আমাদের দেশের ভাই বোনদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন যা পারি আর কি অল্প কিছু তিল পরিমাণ সাহায্য করতে পারি। আমরা উদ্বোধন করি মুক্তি দিই 50,000 দিলাম। তারপর দিব ক্যামেরা। বলে আপু একটু এদিকে তাকায়া বলে আপু এদিকে তাকায়া একটু খেয়ে দিল বলি এই যে সুন্দরী তারপর কালকে দিয়ে টাকা সাথে এই গেল ভাই আপনি কয়টা ভাই এই আপু এই যে আমাদের মাঝে আরো ওষুধ এবং সবকিছু নিয়ে আমাদের চলে আসছে। একটা সেকেন্ড একটু আমাদের জন্য হ্যাঁ ঠিক আছে ভাই আপনি এত কাপড় এটা ঠিক আছে, সুন্দর সুন্দর, থ্যাংক ইউ। একটু নিচে করে সুতরা তাদের বস্তা চমৎকার এই চাল নিয়ে আসছে, এটাও মানে সবগুলোই কাজেই লাগবে, কষ্ট করেই পুরান নতুন মিলানো সবকিছু কাপড় চাপড় চাল ডাল আমি যতটুকু আমার সমস্ত যতটুকু আমি দিতেছি ইনশাল্লাহ। যে যা পারে তাই করলেই আমরা যতটুকু নিজের ক্ষতি রাখি। আমরা মনে করি মানবিক সহায়তা খুব ইম্পর্টেন্ট। যে কোনো দুর্যোগ আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি দুর্যোগে বড় বড় স্টাররা ফুটবল খেলা বিভিন্ন খেলার মাধ্যমে হলেও টাকা অর্জন করে তাদের পাশে দাঁড়িয়েছে। এখন সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে, মানুষ ব্যস্ত, তবে বিপদ তো আগের মতোই রয়ে গেছে। এবার যে পাশাপাশি একদিকে স্টুডেন্টরা আহত আছে প্রচুর, যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরও টেক কেয়ার করা প্রয়োজন। পাশাপাশি যারা দুর্যোগে বন্যা কবলিত হয়ে
বাড়িঘর ছাড়া হয়েছেন, না খেয়ে আছেন, শিশুদের চিকিৎসা দিতে পারছেন না, শিশুদের মুখে একটা দুধ দিতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের উদ্যোগ। আমরা পার্সোনালি সবাই শুরু করেছি শুরু থেকেই, কিন্তু আমরা অফিসিয়াল আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে আমাদের এই আয়োজনটা একটু লেট হলেও পার্সোনাল আমাদের সব কিছু আগে আমরা খেয়াল করেছেন। আমাদের সাধারণ সম্পাদক জিজ্ঞল ভাই উনি প্রতিদিন এক ট্রাক করে পাঠাচ্ছেন মানুষের কাছে, ওই অসহায় মানুষের কাছে। এরকম আমাদের সাধ্য অনুসারে আমরা সবাই এটা করে যাচ্ছি, যেহেতু এটা সমষ্টিগত ব্যাপার, আমার চলচ্চিত্র সমস্ত শিল্পীদের ব্যাপার, এটা 600+ শিল্পীদের বিষয়। এই জন্য একমত হতে আমাদের একটু সময় লেগেছে, আর আমাদের একত্র হতে আমরা এই শুরু করলাম আজকে। আমরা পাশাপাশি যে যা পাচ্ছি তাই দিয়ে যাব, এবং কেনাকাটি করতে মানবিক মানুষগুলোর এখন এই মুহূর্তে মোটা প্রয়োজন। তার মোমবাতি না, মেজবাতি না, স্যালাইন না, পানি বিশুদ্ধ ট্যাবলেট, সেদিকে খেয়াল রেখে আমরা কেনা শুরু করবো এবং আমরা পাঠিয়ে দেবো, আমরা নিজেরাও যাবো। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি গতকালকেও ছিলাম, আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভলান্টিয়ারই ছিলাম। আমি আমার জায়গা থেকে ট্রাই করছি। হ্যাঁ, আমি ফেসবুক অথবা আমি একটু মানে বলা যায় যে এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব না, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি বন্যাটা শেষ হওয়ার পর এর চেয়ে বড় দুর্ঘটনা হবে, সেটা আমার কাছে মনে হয়। কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রেগুলেশনের পর রেগুলেশন হলে একটা ভাঙচুর হয়, ওই সময়টা অনেক বাজে সিচুয়েশনে যায়। আমার প্ল্যান আছে যে আমি আমার দুলাভাই ডক্টর, তো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা। তো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে। আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন, ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন। কারণ ওই সময়টা আরও ভয়াবহ আকার ধারণ করবে, কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে, তাদেরকে পাবেন। দেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে। তো আমরা আশা করবো যেন আমরা এই যেই চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি, এই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পরও তাদের স্টেবিলিটি যতদিন পর্যন্ত না আসে, যতদিন পর্যন্ত তারা সক্ষম না হয়, ততদিন পর্যন্ত আমরা যেন পাশে থাকতে পারি।